ক্যালকাটা নিউজে ভোট পরবর্তী হিংসা কিংবা ভোটের সময় হিংসা নিয়ে বারবার সরগরম হয় রাজ্য রাজনীতি। বাংলায় ভোট মানেই রক্ত ঝরবে। সামান্য একটি উপনির্বাচনে একটি তরতাজা প্রাণ চলে গেল। উপনির্বাচনের রেজাল্ট বেরোলো, তামান্না বলে একটি বাচ্চা মেয়ে বোমায় নিহত। তারপর আমাদের যারা রাজনৈতিক নেতৃত্ব রয়েছে, পলিটিক্যাল টপ ব্রাস, তাদের কি একটু হলেও সংযত হওয়া দরকার? এই কথাটা বলছি কারণ আজকে মিঠুন চক্রবর্তী এই বাংলায় দাঁড়িয়ে বলছেন, যদি কেউ মারে পাল্টা মারবেন। কি বলছেন মিঠুন বাবু, দেখুন। আমাদের কিছু যতই করি কিছু হবে না, তো ওদের এত কষ্ট কেন? ওরা তো আনন্দ করা উচিত। কিছু হবে না, তো ওরা এত কষ্ট পাচ্ছে, ওদের তো আনন্দ করা উচিত। তাহলে কোথাও না কোথাও কিছু একটা আছে, কোথাও না কোথাও কিছু একটা আছে। তৃণমূলের বিসর্জন অনিবার্য, উঠতে হবে। যারা পুরনো হয় তাদের ডেকে আনতে হবে। আমাদের কাছে কই আগে ছোট বড় কেউ হবে না, সব সমান। এই জন্যই দেখুন এখানে বসে আছে পুরনো সভাপতি তাপসদা রয়েছে, ওয়ান অফ দ্য মোস্ট লার্নেড অ্যান্ড এত পুরনো একজন কর্মী। আমরা তমকদাকে ফুল সাপোর্ট দিচ্ছি। তমকদা একটা ইয়াং ছেলে, একটু ভয় পায়, এবার ফুল সাপোর্ট। আমার তো ফুল সাপোর্ট তমকদা। गर्व से कहो हम सनातनी हैं। সনাতনী হলো বিগেস্ট পাওয়ার। আমরা সনাতনের সন্তান, আমাদের এটাই পাওয়ার, আমরা এটা নিয়ে লড়বো। আর মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে, এবার ঘটে গেছে, এরপর ঘটলে পরে আর আমরা চুপ করে থাকবো। তোরের কথা বলবো না, তবে যেভাবে আমাদের সাথে ব্যবহার করবেন আমরা ঠিক তেমনভাবে আপনাদের সাথে ব্যবহার করব। একসাথে লড়ুন। আমরা লড়ে হারতে রাজি আছি, সারেন্ডার করে লড়তে রাজি আছি। এটা আমার পদ্ধতি, সেটাই সব জায়গায় যেতে রাজি আছি। শেষ হয়ে গেলে আমার একটা রাউন্ড শেষ করবো, যে ক্লাব আমাকে দেওয়া হতো সেটা আমি বলবো। আজ উত্তর এবং দক্ষিণ কলকাতায় সভা ছিল মিঠুনবাবুর এবং মহাগুরু সেখানেই নিদান দিলেন। প্রশ্ন হলো, ভোকাল টনিক কাজ করে নির্বাচনের আগে? 2026কে পাখির চোখ করলে ভোকাল টনিক নিশ্চয়ই কর্মীদের দিতে হবে, কিন্তু সেই ভোকাল টনিকে কি দিচ্ছেন? মারের নিদান, মারের পাল্টা মারের নিদান এবং মারপিট করার পর আইনি সহায়তা দেওয়ার আশ্বাস। প্রশ্ন হলো, যখন আমরা সন্ত্রাসমুক্ত ভোটের দিকে এগোনোর চেষ্টা করি, ভোটে যাতে সন্ত্রাস না হয়, হানাহানি না হয়, সেদিকে নজর রাখার চেষ্টা করি, তখনই কখনো কখনো মিঠুনবাবু, কখনো কখনো দিলীপবাবু, কখনো কখনো মেরে বুকের খাঁচা ভেঙে দেওয়ার কথা, কখনো কখনো সাদা থান পাঠাবার কথা, কখনো মারের পাল্টা মার দেওয়ার নিদান। কোথাও কি বাংলার রাজনীতিকে আরো কলুষিত করছে? আরো একবার আপনাদের জন্য মহাগুরুর মারের পাল্টা মারের নিদান দেখুন। সব জায়গায় যেতে রাজি, ওদের এত কষ্ট কেন? আমাদের কিছু যতই করি কিছু হবে না, তো ওদের এত কষ্ট কেন? ওরা তো আনন্দ করা উচিত। কিছু হবে না, তো ওরা এত কষ্ট পাচ্ছে, ওদের তো আনন্দ করা উচিত। তাহলে কোথাও না কোথাও কিছু একটা আছে, কোথাও না কোথাও কিছু একটা আছে। তৃণমূলের বিসর্জন অনিবার্য, উঠতে হবে। যারা পুরনো হয় তাদের ডেকে আনতে হবে। আমাদের কাছে কই আগে ছোট বড় কেউ হবে না, সব সমান। এই জন্যই দেখুন এখানে বসে আছে পুরনো সভাপতি তাপসদা রয়েছে, ওয়ান অফ দ্য মোস্ট লার্নেড অ্যান্ড এত পুরনো একজন কর্মী। আমরা তমকদাকে ফুল সাপোর্ট দিচ্ছি। তমকদা একটা ইয়াং ছেলে, একটু ভয় পায়, এবার ফুল সাপোর্ট। আমার তো ফুল সাপোর্ট তমকদা। गर्व से कहो हम सनातनी हैं। সনাতনী হলো বিগেস্ট পাওয়ার। আমরা সনাতনের সন্তান, আমাদের এটাই পাওয়ার, আমরা এটা নিয়ে লড়বো। আর মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে, এবার ঘটে গেছে, এরপর ঘটলে পরে আর আমরা চুপ করে থাকবো। তোরের কথা বলবো না, তবে যেভাবে আমাদের সাথে ব্যবহার করবেন আমরা ঠিক তেমনভাবে আপনাদের সাথে ব্যবহার করব। একসাথে লড়ুন। আমরা লড়ে হারতে রাজি আছি, সারেন্ডার করে লড়তে রাজি আছি। এটা আমার পদ্ধতি, সেটাই সব জায়গায় যেতে রাজি আছি। শেষ হয়ে গেলে আমার একটা রাউন্ড শেষ করবো, যে ক্লাব আমাকে দেওয়া হতো সেটা আমি বলবো। কলকাতায় মহাগুরুর হুঙ্কারের পাল্টা
রাজনৈতিক তর্জও তুঙ্গে। কিন্তু এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির অন্যান্য নেতারা কি বলছেন দিলীপ ঘোষ দেখুন। ওনার পশ্চিমবাংলার ব্যাপারে একটা আবেগ আছে যে বাংলায় পরিবর্তন হোক, উন্নয়ন হোক, চেষ্টা করছেন উনি। আমার মনে হয় উনি এই 75 বছর বয়সেও পরিশ্রম করার চেষ্টা করছেন এবং তার একটা গ্রহণযোগ্যতা বাংলায় আছে। দেখা যাক, যে বাল ঠাকরেরও ঘনিষ্ঠ ছিলেন, উনি সিনেমার লোক, কিন্তু আমার সঙ্গে কথা মনে হয়েছে বলে তার রাজনীতিক আবার সমাজ চেতনা একটা আলাদা স্তরে আছে। তিনি তো ফুল টাইম পলিটিক্স করতে পারবেন না, তো সেই জন্য তিনিও চান যে বাংলার পরিবর্তন তার যোগদান হোক। তার মনে হয়েছে বিজেপি এটা করতে পারে, তাই বিজেপিকে